শালার দুন্দুল ক্ষেত্র তো সুন্দর হয়েছে, দেখি তো ইচ্ছা দেওয়া যায়নি শহরের একটা পার্টি আইন না। কেডা জামান ভাই নাকি? ভাই একটা দুন্দুল ক্ষেত আছিল 2-3টা, আপনি কি নিবেন নাকি? অনেক কমে লয়ে দিতে পারবো। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে যে ভাই, মানে আপনি যদি মনে করেন এই ক্ষেত রাহেন, আমার ভাই 3টা ক্ষেত্রে 2000 করে 6000 টাকা দিবেন ভাই। Oh my god. ও আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আয়েন। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। 3টা ক্ষেত বেচমু, বইয়া থেকে 6000 টাকা পাবো। এমন ব্যবসা যদি প্রতিদিন 2-1টা হয় তাহলে তো ভালোই। যাক, পুরো বাড়ির কামটা দরকার। আল্লাহ দিলে অনেক পরিশ্রম করছি, ক্ষেতটা ভালো হয়েছে। দুন্দুল ক্ষেতটা এবার আল্লাহ দিলে কিছু টিয়া বেচা, আগের যা রেইন দিন আছে আল্লাহ দিলে সব ইয়ে করতাম, শোধ করতাম, মাহাজনের টেয়ারা দিয়ে লাইতেন। কেডা রে, রহিমে নাকি? আরে জামান ভাই, বহুত দিন পর আইলেন। আরে হ আইছি, এলাকার মধ্যে মনে কর খেত টেত খুঁজতাছি। তোর এটা তো দেখা যায় ভালোই ফসল হয়েছে রে। আল্লাহ দিলে ভালোই ফসল হয়েছে। আপনার কত তুই বেচবি নাকি? ভাই করছি তো বেচনা লাগিয়া। আচ্ছা তাহলে দেখা দি কি অবস্থা। দেখেন এই যে দেখেন, আল্লাহ দিলে ভালোই সুন্দর সুন্দর দুন্দুল হয়েছে, তোরই করছি। ও রো বেটা, করছো ঠিক আছে, এটা তো একেবারে পোলাপানের জিনিস, এটা ছোট ছোট বেটা, এটা কি মার্কেটে চলবো রে? ভাই দুন্দুল খাইতে স্বাদ, যেই ভিটামিন। না, এটা অনেক ছোট ছোট। আচ্ছা দাম কত দেখি, সালাম যায়নি কোনো মতন। ভাই খেত কি একটু নিবেন না তিনোটা? তিনোটাই নিবো বেটা, আমি কি ছোট ব্যাপারী রে? 3টা নিলে ভাই আপনি তো 52,000 টাকা দিয়েন। ও রো বেটা, এর দূরে তোর পোলাপানের মতো জিনিস, একটা মনে করতে আমাদের 52,000 টাকা চাইছ। যা ভাই কি 17,000 টাকা দিয়ে দি মনে। কৃষকের হয়েছে আমরা যদি করতেন ভাই তাহলে বুঝলেন, নিয়ে তো তৈয়ার মাল বেছেন, এলিগে বুঝেন না, বুঝছেন না ভাই। তুই যে একটা কথা কইছ, তুই দেখ না এই তোর কোনো খাটনি আছে বেটা, এটা জঙ্গল পরিষ্কার করতাম, এই যে কাশিলে আসকে সকাল 7টা আইছি, অনেক কটা বাদ হিসাব আছে। আচ্ছা দুপুরে খাওয়ানো গাইছি না। আচ্ছা ফেসাল বাড়িস না, আমার আবার সময় কম। এটা তোর 20,000 দিয়ে দেই ল। না ভাই পারতাম না। আপনি যদি এই নেন, একটা দাম ফসাবি কমু। কিন্তু, দাম কমু, ফসাবি কিন্তু, একটা দাম গরম কমু। ফসাবি ক। আপনি নিলে 43,500। না তোর আর সর্বোচ্চ 2,000 টাকা দিমু। না ভাই। তাহলে আমি লাইট তেউসটা দেই, তাইলে ভাই। কালার মালা চালাই দিতে পারি কোনো মত। না ভাই পারলাম না। তাইলে আপনি তাইলে দেখেন, আইসে আরো কি তাহলে যাইতাম গা? কাস্টমার 2-1 জন আইছে ভাই, আপনি তো অনেক বেশি কইছে, কত দূর বেশি যে কইছে, অনেক বেশি। এই ব্যাপারই রয়ে আমার কাছে দন্না দিব রে শেষ পর্যন্ত। যা যাক। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি যাইতেছি গা, তুই বেশ। এত করলাম, এত কষ্ট কইরা, এবার যে হস্তা দিয়ে দিই আর ওই অন্য কাস্টমার তো 18-17 কইছে, এই 22 কইছে, আর কিছু দিয়ে বাড়াইলো অনেক। ও ভাই দাম ভাই, এই আমারটা আজকে ওনা নিয়া করছে, আর 5,000 টাকা ভাই দিয়েন। আপনি বড় ভাই, আমার সবসময় আমরা টেন বেশি না। আগে কত কইছিলাম তোরে? 22,000 টাকা কইছেন ভাই। দেখ তুই গরিব মানুষ, হ্যাঁ ভাই, গরিব মানুষ বুঝেনই তুই, এখন মনে কর আমি তোরে পরিশ্রমের ফসল। ইয়া না, তোর 3,000 দিয়া তোর 25,000 মিলাই দিতেছি, কিন্তু শর্ত হইলো আমি যে পাঠিয়ে আনবো আবার তুই কোনো শব্দই করতে না, আমি যা শিখাই দিমু তাই কবি কিন্তু। আচ্ছা আমি একটু দিতাম না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, সব ফসল কাই চলে যাবো। ঠিক আছে। আচ্ছা তাহলে গেলাম, আমি আইতাছি, আমি পাঠিয়ে লইতাছি, তুই ভাই, থাইস। ঠিক আছে ভাই। তুই পাঠিয়ে ইয়া করিস। দেখ অনেক কম দাম হইলো সিরি, অনেক কম দাম হইলো। এলা পাঠিয়ে দিয়ে 1.5 লাখ কেবি চাবো, খালি টাকা টাকা টাকা। আচ্ছা ফোন দিয়ে লইস। হ্যাঁ জামান। আরে ইয়া তো পাই লাইছি, 3টা ক্ষেত, বিশাল টিয়ার মাল আছে, প্রায় লাখ দেড়েক টিয়ার মাল আছে। এখন তোমার খুব সস্তায় কিনছি, তুমি আইয়া বড় টাকা থেকে ডাইরেক্ট ক্ষেত লয়ে যাবো, ফসল দেখবা আর টাকা দিবা, সেপ্তা গুন্ডা মাল কাইটা লয়ে যাবো গা। মাল কেমন হইব? আরে একের মাল একের, কারণ বাজার খাইবো একবারে ফুল। কয় বিঘার মধ্যে? এইটা আছে না 10-15 বিঘা, ধোকা দিয়ে লইছি, খালি আইয়া বড়। আচ্ছা ওকে। ওয়ো রায়হান, কি অবস্থা ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ব্যবসা বাণিজ্য? বাণিজ্যের অবস্থা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেখছো বিশাল ক্ষেত, এই যে ওই যে কয়েক বিঘা দেখছো, 10-15 বিঘা ক্ষেত দেখছো, একের মাল না একের। এই দেখো এই যে কি সুন্দর একের, তুই দেখো ও কি বিশাল বড়। কত সাল? এই বেশি না, 1,20,000 এক এক ধরে চাইতে। 1,20,000? আরে মিয়া, আরে আজকে তো আর কি আছে, আরো টিয়া ভাই 60,000। আর পরে দাম বাড়াই দিবারো। 60,000 ভাই 60,000 কইলে আমার জানাইও। না আমি দেখছি ওইগুলো যা আছে না,
ওই যে হিমাতা পর্যন্ত দেখছো কালকে তো ওই দেখেন আরেকটা দেয়া শোনো 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 জামান, তোমার হাতে মোটামুটি আমি নিচ্ছি, এই পর্যন্ত নিয়ে ব্যবসা করছি, মোটামুটি হয়েছে। আমি 60,000 বেশি দিলাম, এই সবগুলো যা আছে সব দিলাম। শোনো তোমার একটা কথা কই, আমার চেয়ে কম দামে তুমি এই পর্যন্ত কোনো জায়গা থেকে মাল কিনতে পারছো না। যেই লাভ আমার কাছ থেকে করো 70,000 টাকা দিচ্ছি, তুমি ফার্স্ট না, তোমার কারণে আমি খুশি হইলাম না। তোমার চেক দিয়ে দিতেছি। আমি চাইলাম না যে অন্য কোনো পার্টির কাছে, অন্য পার্টির কাছে বেচলে 1.5 লাখ বেচতে পারি কিন্তু আমি। শোনো শোনো, আমার এত সময় নেই, আমার আবার যাইতে বই এই মুন্সিগঞ্জ। আচ্ছা তুমি 90,000 দিয়ে দিও, যাও যাও যাও। ওই যে আচ্ছা করে শোনা 90,000 না, আমি 85,000 টাকা দিয়ে দিলাম। আচ্ছা তো 85,000 টাকা দিয়ে দিলাম তো। বুঝছে কথা দিয়ে দিছো না, কথা পয়সা দিয়ে দিছো, এটা কিন্তু মালিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, আমার এত সময় নাই, আমার একটা আইডিয়া আছে, তোমার দিয়ে মাল আগে কিনছি। হ্যাঁ 85 দিছি, এবার 85 দিয়ে দিছি। আচ্ছা ওকে, মাল বলতে যাইবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা কোনো নেই। অসুবিধা নাই, মাল বলতে যাইবো। হ্যাঁ রহিম, হ্যাঁ ধর তোর টাকা ধর আর মাল কাট, মাল কাইতে একবার প্যাকিং কুকিং কই দিয়া, তারপর আমার ঘর ওই যেন গাড়ি আইবো, গাড়ির মধ্যে একবার উড়াই দিবি। হয় নয় কিন্তু করিস না, বলবো না ভাই। মাল যে কম পড়ে না, আবার যে ওই যে চুরি করে বেচে লাবি না, অন্য পার্টির কাছে। করছি ভাই, খবর আগে আছে আপনি কিন্তু। ভাই নিছেন নাম নে মাল, আমরা একটু নিতে ব্যস্তলাম। ঠিক আছে ওকে, তোর কথায় খুশি হইলাম। ঠিক হ্যাঁ আছে ধর এই চেকটা ধর। ভাই, আমার তো ইয়া নাই ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে বুঝছি, নগদ গরিব মানুষ তোর আপনার কাছে চেকার থাকবো রে। এক একটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে মাল কাইটা রেডি কর, আমি মাল নেওয়ার সময় টাকা দিয়ে টাকা, নিয়ে যাবো। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লাভ খালি লাভ আর লাভ। হ্যাঁ রে দিমু 25,000, আর আমার আরেক দালাল দিমু 6,000, আর বাকি কয় হাজার 85,000 54,000 পরে। এভাবেই ঠকে আসছে মাঠ পর্যায়ে কৃষকগুলো দালাল চক্রের হাতে। কিছু দালাল চক্র দাম বলে যায়, তারপর তাদের বড় দালালরাই সেই কিনে নিয়ে যায়।